আমরা এই করব এই করব এই করব। আরে বাবা, কি করব না করবো সেই সময় তোমাকে কে দিচ্ছে? এটা তোমার কাছে কে শুনতে চায়? তুমি কি করবা না করবা? আপনাদেরকে যেটা করতে বলা হয়েছে, যেটা করার দরকার আজকে, সে বলেন আমি ঘাস কালকে কাটবো, তাহলে হবে? আপনাকে 2 বস্তা ঘাস কাটেন, 2টা গরু ঘাস কাটেন, আপনি কেমন ঘাস কাটার লোক হয়েছে আমরা দেখি। কারণ আপনি এসে যদি বলেন যে আমি ঘাস কাটবো, আরো বেশি কাটবো, 2 বস্তা না আমি 10 বস্তা কাটবো, তাহলে এই কথা শুনে কি লাভ? তখন উনার খেলা অন্যদিকে চলে যাচ্ছে। উনার আজকে হাসি খুশি মুড মেজাজ যা দেখলাম, তাতে মনে হইলো যে শেখ হাসিনার ভাগ্য মনে খুলে যাচ্ছে। শেখ হাসিনার ভাগ্য মনে উনি খুলে দেবেন, কারণ উনি তো ভারতের বন্ধু এবং শেখ হাসিনা ওনার ভালো বন্ধু ছিলেন। -2 এগেইনস্টে তো ফাইট করতেছি। -2 এগেইনস্টেই তো যারা -2 চায় তারাই তো 5ই আগস্টের পরে সুযোগটা নিলেন। 5ই আগস্টের পরে তো বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা তো ক্ষমতায় আসে নাই। 5ই আগস্টের পরে ক্ষমতায় আসছে এনজিওরা। 5ই আগস্টের পরে ক্ষমতায় আসছে সেই শক্তি, যেই শক্তি এই দেশে বিরাজনীকরণ করতে চায়, ওই শক্তি আসছে। এখন ছাত্ররা আসে নাই, ছাত্ররা 2-1 জন আসছে, যারা হয়তো সুবিধাবাদী, যারা হয়তো সুবিধা নেওয়ার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্য যারা আসছে, তারা সুবিধা নেওয়ার জন্য আসছে। কিন্তু প্রকৃত ভাবে তো বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন ক্ষমতায় আসে নাই, তারা তো বিপ্লবী সরকার হইতো। যেটা আমরা বলেছিলাম, বিপ্লবী সরকার হলে আমরা পূর্ণ সমর্থন দিতাম। এই জন্য আমরা বলছি সরকার তো না বিপ্লবী না সাংগঠনিক না সাংবিধানিক। এই সরকারটা অনেকটা মানে গ্রহণযোগ্য আর কি, গ্রহণযোগ্য, কিন্তু এর কোনো বৈধতা নাই। কাজী এখানে -2 থিওরি তো আর 1 হয়ে গেছে, আর এটা করার চেষ্টা করা হচ্ছে এবং তারা স্বপ্ন দেখতেছে এদেশের এনজিও বেসড এবং এদেশের আমলা বেসড এবং এদেশের এক ধরনের যে ওই যে আমেরিকান পিএইচডি হয়েছে, যারা ওই মানে কি বলবো, তারা সবকিছু বিদেশে থাকে, বাংলাদেশে আসে তাদের ওই কলোনি গুলা দেখশন করার জন্য, এরকম কিছু মানসিকতার লোক আছে যারা চায় রাজনীতিটা তাদের নিয়ন্ত্রণে থাকুক, অর্থাৎ এদেশে বিরাজনীতিকরণ করা হোক। তারা চেষ্টা করতেছে। তবে ইনশাল্লাহ দেশমাতা খালেদা জিয়া আজকের বাংলা মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিরাজনীতিকরণের প্রক্রিয়ার সমাপ্তি হয়ে গেল। -2 থিওরির শেষ হয়ে গেল। এখন যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে দুশ্চিন্তা আজকে আমাদের মধ্যে আসছে, এখন এই -2 কে নিয়ে আবার এস্টাবলিশ করার জন্য সংগ্রাম করে না শেখ হাসিনাকে নিয়ে আবার দেশে আসার সুযোগ করে দেওয়া হয়। -2 তো এখন সম্ভব হবেই না, -1 হয়েছে, আরেকটি -1 করতে গিয়ে আবার না 2 এর অবস্থান সৃষ্টি হয়ে যায়, এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি স্পষ্ট বলতে পারি, মনে হচ্ছে যে শেখ হাসিনাকে সুযোগ করে দিতে পারে, কারা সুযোগ করে দিতে পারে? ওই যে বললাম, যখন আমি তোমাকে পারলাম না, তোমার সেই শক্তি যারা -2 করতে চায়, আমি যখন -2 করতে পারলাম না, তোমাকে থাকতে দেবো না, তাও 2জনকে নিয়ে আসবো, এটা তো হতাশা হবে। তোর পারলাম না, তোর লাউ গাছকে ছিঁড়ে ফেললাম। তো ওরা তো যখন পারবে না, যখন -2 থিওরি বাস্তবায়িত করতে পারলো না, তখন কি করবেন বলেন? আপনি দেখেন না, এই সরকার আজকেও দেখেন, এই সরকার একটা পরিষদে মিটিং করেছে। আমরা আশা করেছিলাম পরিষদে মিটিং করে তারা অ্যাকশন নিবে, আমরা আজকে এই করেছি, আমরা এই করেছি, এই সিদ্ধান্ত নিয়েছি। ওনারা সবাই বেরিয়ে আসে বলছেন আমরা এই করব এই করব এই করব। আরে বাবা, কি করব না করব সেই সময় তোমাকে কে দিচ্ছে? এটা তোমার কাছে কে শুনতে চায়? তুমি কি করবা না করবা? আপনাদেরকে যেটা করতে বলা হয়েছে, যেটা করার দরকার আজকে, সেটা করেন। আজকে আমার আসিফ নজরুল সাহেব বলতেছেন উনি নাকি আইন করবেন, ওই কি বলে, ওই ডিজিটাল সিকিউরিটি আইনের ব্যাপারে কিছু ইয়ে করেছেন। আইন করা কে? উনি আইন করা কে? আইন করা কি ক্ষমতা ওনার আছে? বড় জোর একটা অর্ডিন্যান্স করতে পারবে, সেটাও তো কবে সংসদ হইলে এটা নাও চলতে পারে। আইন করার তো তার ক্ষমতা নাই। সে বিদ্যমান আইনে সে কাজ করতে পারবে, সে তো আইন স্থগিত করতে পারবে না। কিন্তু যেটা করা হচ্ছে এগুলো তো অবৈধ করা হচ্ছে, এগুলো তার ক্ষমতার মধ্যে না। আইনকে স্থগিত করার ক্ষমতা তো নির্বাহীদের নাই। নির্বাহী বিভাগের কাছে তো সংসদে পাশ করা কোনো আইন স্থগিত করার ক্ষমতা নাই। আইন পাশ হয় সংসদে, আইন স্থগিত হয় সংসদে, আইন বাতিল হয় সংসদে। সরকার অর্ডিন্যান্স জারি করে 3 মাসের জন্য, 6 মাসের জন্য, সংসদ থাকলে বড় 3 মাসের জন্য, সংসদ না থাকলে পরবর্তী সংসদ পর্যন্ত তারা এটাকে সাসপেন্ড রেখে নতুন অর্ডিন্যান্স করে করতে পারে। কিন্তু আইন করব কোন মুখে তারা বলে? কে তাকে এখতিয়ার দিয়েছে আইন করবে? তারপরে ডিজিটাল নিয়ে আজকে যেভাবে দেখলাম, যে আলোচনাগুলো দেখলাম, এবং 2-3 মন্ত্রী যে উপদেষ্টাদের কথা শুনলাম, ওনারা করবেন করবেন সব করবেন।
বুঝতে পারছেন না? আজকে দেখলাম যে রাজুকের এক মিটিং এ আমার পূর্তমন্ত্রী সাহেব বললেন যে উনি এইটা করবেন, ওইটা করবেন, ওইটা করবেন। আরে এত কিছু আপনি করবেনটা কবে? আপনি ওনাদের কিছু তো সময় তো আছে। ওনারা তো বলেছে জুনের আগে নির্বাচন হবে না। করেন মানে না। জুনের আগে ওনাকে বলতে তো ডিসেম্বরে। ওনাকে তো কাজ দেওয়া হয়েছে, আজকে কাজ দেওয়া হয়েছে ওই এখানে 2 মণ ঘাস কাটার জন্য, 2টা গরুর জন্য ঘাস কাটার জন্য বলা হয়েছে। আপনি যদি বলেন আমি ঘাস কালকে কাটবো, তাহলে হবে? আপনাকে 2 বস্তা ঘাস কাটেন, 2টা গরু ঘাস কাটেন। আপনি কেমন ঘাস কাটার লোক হয়েছে আমরা দেখি। কারণ আপনি আইসা যদি বলেন যে আমি ঘাস কাটবো, আরো বেশি কাটবো, 2 বস্তা না আমি 10 বস্তা কাটবো, তাহলে এই কথা শুনে কি লাভ? আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে আমার গরুর জন্য, দুইটি গরুর জন্য 2 বস্তা ঘাস কাটার জন্য। আপনি সেই 2 বস্তা ঘাস আসে কাটেন, কাটে বিকাল বেলা এসে বলেন যে হ্যাঁ আমি 2 বস্তা ঘাস কাটছি। তারপরে আগামীকালকে আপনার চাকরি থাকবে কি থাকবে না জনগণ সিদ্ধান্ত নিবে। আপনি বলে বেড়াচ্ছেন এই করেঙ্গা তেন করেঙ্গা, করেঙ্গা করেঙ্গা তো সবাই বলে বেড়ায়। করেঙ্গা তো কর্মী না, করেঙ্গার জন্য হলো ফিলোসফার, পয়গম্বর। তারা বলবে যে এই হবে দেশে, পৃথিবীতে এই হবে, আগামীতে নির্ধারণ করবেন। ওনারা কোন এখতিয়ারে করবেন? ওনারা কি বিপ্লবী সরকার? উনি কোন হ্যাঁ গায়ের জোরে করতেছেন, কেউ মানতেছে কেউ মানতেছে না। ওনারা এগুলো ব্লাব দেওয়ার চেষ্টা করছেন, ধোকা দেওয়ার চেষ্টা। উনি কোন এখতিয়ার বলে করবেন, কোন আইন বলে করবেন? এগুলো চ্যালেঞ্জিং এর ব্যাপার আছে তো। এখন তো হাইকোর্টও নাই, সুপ্রিম কোর্টও নাই, কোথায় চ্যালেঞ্জ করবেন? তাই উনি তো আস্তে আস্তে প্রতি বিপ্লবের দিকে আগাচ্ছেন। উনি দেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে একটা প্রতি বিপ্লব ছাড়া সমস্যার সমাধান হবে না। এগুলা করে শুনেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনই যা ইচ্ছা তা বলছে, যা মনে চায় তাই বলছে, কোনো তোয়াক্কা করেন নাই। একই ভূত চেপেছে বর্তমান সরকারের উপরে, একই অবস্থা সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের উপরে। তারাও মনে করছে তারা ইনডিসপেন্সিবল, তাদের সামনে কেউ না, তারা যা কিছু করতে চায় তাই করতে পারবে। এখন পোলা মানুষকে আজকে আজকে আবার প্রধানমন্ত্রী সাহেব বলেছেন যে উনি তরুণদেরকে রাজনীতি আসার জন্য বলছেন। তরুণ কারা? তরুণ কারা? তরুণ যারা রাজনীতি মানে যারা জুলাই বিপ্লব করেছে, জুলাই আন্দোলন তরুণ করেছে। কারা? তরুণ কারা ডিফাইন করতে, তাহলে বলবো যে যারা বৈষম্য আন্দোলন করছে তাদের রাজনীতি আসছে। তরুণ কারা? তরুণটা কারা? তারা কি ছাত্র না অছাত্র? আর ছাত্র যদি তরুণ হয়, ছাত্র যদি আবার তরুণে করে, তাহলে প্রাইমারি ক্লাসে যে ছেলেটা পড়ে তাকেও রাজনীতি করার সুযোগ দিতে হবে। তাহলে উনি কোথায় নিয়ে যাচ্ছেন দেশটাকে? উনি কি বলতে চাচ্ছেন? প্রাইমারি স্কুলের ছেলেরাও রাজনীতি করবে, তাকেও রাজনীতি করার অধিকার দিতে হবে। তাহলে সেও তো প্রধান উপদেষ্টা পদের জন্য প্রার্থী হয়ে দাঁড়াবে। তখন কি করবেন? তখনও তো ছেলেরা স্কুল থেকে কলেজ থেকে বেরিয়ে চলে আসবে, আমি প্রধান উপদেষ্টা বানাবো আরেকজনকে। কোথায় নিয়ে যাচ্ছে? অর্থাৎ আরেকটা প্রতি বিপ্লবের দিকে দেশটাকে ঠেলে দিচ্ছেন আপনি। এবং এই প্রতি বিপ্লবটা দিচ্ছেন এই জন্য যে দেশমাতা খালেদা জিয়াকে ঠেকাতে পারলেন না, আটকাতে পারলেন না। উনি আসছেন, এখন উনার খেলা অন্যদিকে চলে যাচ্ছে। উনার আজকে হাসি খুশি মুড মেজাজ যা দেখলাম, তাতে মনে হইলো যে শেখ হাসিনার ভাগ্য মনে খুলে যাচ্ছে। শেখ হাসিনার ভাগ্য মনে উনি খুলে দেবেন, কারণ উনি তো ভারতের বন্ধু এবং শেখ হাসিনা ওনার ভালো বন্ধু ছিলেন। শেখ হাসিনা বিএনপিকেও তো ভারতের বন্ধু বলা হয়। না না, বিএনপি কে ভারতে, উনি তো উনারটা কথা বলতেছি আমি, ওটা তো ডিফার করেন কেন? আপনি অস্বীকার করেন না উনি ডক্টর শেখ ইউনূস সাহেব হাসিনার বন্ধু, ঠিক আছে আমরা মানলাম না ভারত সেটা অস্বীকার করে, না না ঠিক আছে বিএনপি বন্ধু, কিন্তু ওইটা স্বীকার করেন না, অস্বীকার করেন যে ডক্টর ইউনূস শেখ হাসিনার বন্ধু না, ওটাও অস্বীকার করেন। এটা লোকে বিএনপি কাউন্টার দেন কেন? বিএনপি তো বন্ধুই, বিএনপি তো পণ্য বন্ধু যুদ্ধ করছে। শেখ হাসিনা কিভাবে ডক্টর ইউনূসের বন্ধু হলো? বন্ধু না হলে গ্রামীণ টেলিফোন কে দিয়েছে? বন্ধু না হলে নোবেল পুরস্কারে সবচেয়ে বেশি সহযোগিতা কে দিয়েছে? না হলে রিকমেন্ডেশনটা বাংলাদেশ থেকে কে পাঠিয়েছে? আপনি পাঠিয়েছেন? খালেদা সরকার পাঠিয়েছে? শেখ হাসিনা পাঠিয়েছে। শেখ হাসিনা পাঠিয়েছে। রিকমেন্ডেশনটা কে পাঠিয়েছে? তো বন্ধুকে কেন তাহলে মামলায় জড়িয়ে ফেললো পরবর্তীতে? এইটাই তো ফুস করে ফেলে দেওয়ার কথা বললো। উনি তো মামলাতে জড়াচ্ছেন না। এটাই তো, যখন ক্ল্যাশ হয় কি হয় বুঝছেন না? দুই বন্ধু মিলে একজনকে ভালোবাসলে যেটা হয়, প্রতিপক্ষ হবে। ক্ষমতার এমন একটা জিনিস, ক্ষমতার প্রেম, ক্ষমতার লোভ এমন একটা জিনিস, সেখানে বন্ধু তো বন্ধু, বাপ ছেলেও আলাদা হয়ে যায়, শত্রু হয়ে যায়।